আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই আমাদের পুরো দুনিয়াটাকে কিন্তু বদলে দিচ্ছে। চাকরি, ব্যবসা সবকিছুতেই আসছে এক বিশাল পরিবর্তন। এখন আসল প্রশ্নটা হলো, এই যে নতুন একটা যুগ আসছে, এখানে আমরা টিকব কিভাবে, নিজেদেরকে প্রস্তুত করব কিভাবে? চলুন আজ এই নতুন যুগে টিকে থাকার মূলমন্ত্রগুলোই একটু খুঁজে বের করি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা রিপোর্ট কি বলছে জানেন? বলছে যে এআই এর কারণে আগামী কয়েক বছরের মধ্যেই প্রায় 8.5 কোটি 85 মিলিয়ন মানুষ তাদের চাকরি হারাবে। সংখ্যাটা একবার ভাবুন, এটা কিন্তু আসলে অনেক বড় একটা চিন্তার বিষয়। কিন্তু ওই একই রিপোর্টে কিন্তু আরেকটা দারুণ তথ্য আছে, আর সেটা হলো ঠিক এই সময়ে প্রায় 9 কোটি 70 লক্ষ মানে 97 মিলিয়ন নতুন কাজের সুযোগও তৈরি হবে। তার মানে কি দাঁড়ালো, যতগুলো চাকরি যাবে তার চেয়েও বেশি নতুন চাকরি তৈরি হবে। তাহলে আসল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, এই যে এত এত নতুন কাজ তৈরি হচ্ছে, এগুলো পাবেটা কারা? আচ্ছা, সহজ করে বলি, এই চাকরিগুলো আসলে তাদের জন্যই যারা শুধু এআই কি তা বুঝবে না, বরং এআইকে নিজেদের কাজের একটা অংশ হিসেবে ব্যবহার করতে শিখে নেবে। একটা সময় ছিল, তাই না, যখন বড় বড় সার্টিফিকেট, ভারী ভারী ডিগ্রির অনেক দাম ছিল। কিন্তু এখনকার দুনিয়াটা একদম অন্যরকম। গুগল, মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো কিন্তু এখন আর জিপিএ বা ডিগ্রি দেখতে চায় না। তারা কি খোঁজে জানেন? তারা খোঁজে আসল দক্ষতা, আসল স্কিল। সোজা কথায় এখনকার যুগটা হলো স্কিলের যুগ। তাহলে চলুন আর দেরি না করে দেখিনি আগামী 10 বছরে কোন দক্ষতাগুলো সবচেয়ে বেশি কাজে লাগতে চলেছে। চলুন শুরু করা যাক সেই স্কিলগুলো দিয়ে, যেগুলোকে বলা হচ্ছে এই ডিজিটাল দুনিয়ার নতুন সোনা বা গোল্ড রাশ। আর সেটা হলো ডেটা আর এআই দিয়ে তৈরি কন্টেন্ট। এখনকার দিনে এটাই কিন্তু সবচেয়ে দামি জিনিস। এই কথাটা হয়তো অনেকেই শুনেছেন যে ভবিষ্যতের পৃথিবী চলবে ডেটার উপর, আর এটা কিন্তু 100% সত্যি। ভাবুন তো, আজকের দিনের বড় বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর কথা। ওরা কিভাবে জানে কার কোন ভিডিও ভালো লাগবে বা কার সামনে কোন বিজ্ঞাপনটা দেখানো উচিত? এই সব কিছুর পেছনেই কিন্তু আছে ডেটা অ্যানালাইসিস করে বানানো অ্যালগরিদম। আর ঠিক এ কারণেই ডেটা অ্যানালিসিস আর ডেটা সায়েন্সের চাহিদা সামনে শুধু বাড়বেই। এর সাথেই আছে আর একটা বিশাল জগৎ, এআই কন্টেন্ট প্রোডাকশন। বিজ্ঞাপন বানানো থেকে শুরু করে একেবারে হলিউড লেভেলের সিনেমা পর্যন্ত সব কিছুই এআই দিয়ে করা সম্ভব হবে। ভাবুন, এতে শুধু খরচই কমবে না, একটা সিনেমা বানানোর যে বিশাল আর্থিক ঝুঁকি থাকে সেটাও কিন্তু অনেক কমে আসবে। আচ্ছা, এবার আসি কিছু ফাউন্ডেশনাল স্কিলের কথায়, মানে এমন কিছু দক্ষতা যা এই ডিজিটাল দুনিয়ার একেবারে গোড়ার কথা। টেকনোলজি যতই বদলাক, এগুলোর গুরুত্ব কিন্তু কখনোই কমবে না। আজকাল একটা নতুন শব্দ কিন্তু খুব চলছে, ভাইব কোডিং। এর মানে কি? মানে হলো প্রথাগত কোডিং না জেনেও শুধুমাত্র এআই এর সাহায্য নিয়ে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন বানানো। এটা একদিকে যেমন দারুণ, সবকিছু অনেক সহজ করে দিচ্ছে, তেমনই কিন্তু নতুন কিছু সমস্যারও জন্ম দিচ্ছে। সমস্যাটা ঠিক কোথায় বলি। যত বেশি মানুষ কোডিং না জেনে এআই দিয়ে অ্যাপ বানাবে, তত বেশি সিকিউরিটি গ্যাপ বা ভুল ভ্রান্তির ঝুঁকি বাড়বে। আর ঠিক এখানেই সাইবার সিকিউরিটি এক্সপার্টদের চাহিদা একেবারে আকাশ ছুঁয়ে যাবে। কারণ একটা কথা মনে রাখতে হবে, এআই এখনও কিন্তু 100% নিখুঁত কোড লিখতে পারে না। অনেকেই আজকাল ভাবছেন এআই আসার পর ওয়েব ডেভেলপমেন্টের দিন হয়তো শেষ হয়ে গেল, কিন্তু এটা একটা বিরাট ভুল ধারণা। যে কোনো ডিজিটাল ব্যবসার আসল কেন্দ্রবিন্দু কিন্তু তার ওয়েবসাইট বা অ্যাপ। ওটাই মানুষের মনে বিশ্বাস তৈরি করে। হ্যাঁ, হয়তো ওয়েবসাইট বানানোর ধরনটা বদলে যাবে, কিন্তু এর দরকারটা কখনোই ফুরাবে না। কিন্তু এই সব কিছুর ওপরেও একটা স্কিল আছে, যেটাকে বলা হচ্ছে আজকের দিনের আল্টিমেট গেম চেঞ্জার। বলা যায় স্কিলগুলোর রাজা। আর সেই স্কিলটা হলো এআই অটোমেশন আর এজেন্ট ডেভেলপমেন্ট। এর মানে কি? এর মানে হলো সেই এআই সিস্টেমগুলো বানানো আর ম্যানেজ করা, যেগুলো আমাদের চারপাশের দুনিয়াটাকে বদলে দিচ্ছে। মানে বিভিন্ন কাজকে নিজে থেকেই করে ফেলার ব্যবস্থা করা। এখানে সুযোগ কিন্তু বিশাল। এখন এআই এজেন্ট শব্দটা শুনে হয়তো একটু কঠিন মনে হচ্ছে, তাই না? কিন্তু এগুলো আমাদের খুব পরিচিত। যেমন ধরুন চ্যাটজিপিটি বা মিডজার্নি, এগুলো সবই কিন্তু এক একটা এআই এজেন্ট। আমরা যা বলি ওরা তাই করে দেয়। ভবিষ্যতে এমন মানুষেরই দরকার হবে, যারা বিভিন্ন ব্যবসার জন্য ঠিক এই রকম কাস্টম এজেন্ট বানিয়ে দিতে পারবে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই ধরনের অটোমেশন বা এজেন্ট বানানোর জন্য সবসময় যে কোডিং জানতেই হবে তা কিন্তু নয়। এখন বাজারে অনেক নো কোড টুলস আছে, যেখানে শুধু মাউস দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেই দারুণ সব এআই এজেন্ট বানানো যায়। এর ফলে কি হয়েছে?
এই দক্ষতাটা অর্জন করা এখন অনেকের জন্যই অনেক সহজ হয়ে গেছে। এতক্ষণ তো আমরা টেকনিক্যাল স্কিল নিয়ে অনেক কথা বললাম, কিন্তু এবার বলবো এমন কিছু দক্ষতার কথা যা কোনোদিন কোনো টেকনোলজি কেড়ে নিতে পারবে না। এটাই হলো আসল সিক্রেট, যা যে কোনো কোড বা অ্যালগোরিদমের ওপরে। এগুলো হলো আমাদের মানবিক বুদ্ধিমত্তার মূল ভিত্তি, যেমন ক্রিটিক্যাল থিঙ্কিং মানে গভীরভাবে চিন্তা করার ক্ষমতা, সিস্টেম ওয়াইড থিঙ্কিং মানে একটা পুরো সিস্টেম কিভাবে কাজ করে তা বোঝা, আর সাথে আছে ক্রিয়েটিভিটি, কমিউনিকেশন আর লিডারশিপের মতো গুণ। জেনে রাখুন, এআই এর যুগে এই মানবিক গুণগুলোর দাম কমবে না, বরং আরও অনেক বেশি বেড়ে যাবে। তাহলে পুরো বিষয়টা কি দাঁড়ালো? এআই হলো একটা টুল, একটা যন্ত্র মাত্র। আসল কারিগর কিন্তু মানুষ। একজন কারিগর যেমন তার যন্ত্রপাতি ব্যবহার করে দারুণ সব জিনিস বানায়, ঠিক তেমনি আমাদেরও এআইকে ব্যবহার করে নতুন নতুন সমস্যার সমাধান করতে হবে, নতুন কিছু তৈরি করতে হবে। দেখুন, সময় কিন্তু খুব দ্রুত বদলে যাচ্ছে। এখন আমাদেরকেই সিদ্ধান্তটা নিতে হবে। আমরা কি এই পরিবর্তনের স্রোতে ভেসে যাব, নাকি নতুন দক্ষতা শিখে এই স্রোতটাকে নিজের নিয়ন্ত্রণে আনব? সবশেষে প্রশ্ন কিন্তু একটাই, প্রযুক্তি যদি শুধু একটা হাতিয়ার হয়, তাহলে মূল কারিগর হিসেবে আমাদের ভূমিকাটা ঠিক কী হতে চলেছে?